দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার বগুড়ার পর রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন ৩টি জেলার সমন্বয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের এই সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বিএনপি। দর্শক, আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, নির্বাচনী জনসভার প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে, আর দলীয় প্রধানের সফরকে ঘিরে নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সাবরিনা, আজকের যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান, আসলে আজকের দিনটা পেরোলেই আগামীকালকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এই মাঠে আসছেন এবং নির্বাচনী জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। তো তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে আসলে রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস, উদ্দীপনা এমনটা লক্ষ্য করা গেছে। এবং মাদ্রাসা মাঠের এই জনসভা থেকে মূলত যে রাজশাহীর বিভিন্ন অঞ্চলের যে ধানের শীষ মনোনীত প্রার্থীরা আছেন, এই প্রার্থীদের সঙ্গে তিনি পরিচয় করে দেবেন এবং একই সাথে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে যেখানে আগামীকাল তারেক রহমান আসছেন জনসভায় অংশগ্রহণ করতে, এখানে স্টেজের যে যাবতীয় কার্যক্রমগুলো এগুলো সম্পন্ন হয়েছে, শুধু ব্যানার ফেস্টুন লাগানোর অপেক্ষায়। তো আসলে আমি যেমনটা বলছিলাম যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে ব্যাপক যে উৎসাহ উদ্দীপনা, সেই বিষয়টা নিয়ে আমি আসলে দলের নেতাকর্মীদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে সংযুক্ত হচ্ছেন মহানগর বিএনপির যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি। তিনি জানাবেন যে আসলে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের যে নেতাকর্মী তারা কি বলছেন, আপনাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার। ধন্যবাদ আপনাকে। তারেক রহমান এখন শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান এটাই ছিল না, তার রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের প্রতি প্রান্তরে ছড়িয়ে পড়েছে এবং সকলের মাঝে, সকল সাধারণ মানুষের কাছে একটি আস্থার নাম হচ্ছে তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তিনি সংগ্রাম করেছেন এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এবং জিয়া পরিবার বাংলাদেশের সবচেয়ে ত্যাগ স্বীকারকারী পরিবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য। তাই আমরা বিশ্বাস করি তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর সশরীরে রাজশাহীতে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসবেন, যে কর্মসূচিতে এখানে নির্বাচনী জনসভা রাজশাহীর ৬টি, নাটোরের 4টি এবং চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে তিনি পরিচয় করে দিবেন। এটা শুধুমাত্র বিএনপির মধ্যে সীমাবদ্ধ না, রাজশাহীর সকল শ্রেণী পেশার মানুষ, কেউ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তানকে দেখতে আসবে, কেউ আসবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তানকে দেখতে, তরুণ ছাত্ররা আসবে আগামী দিনের বাংলাদেশ যিনি বিনির্মাণ করতে যান, সাম্য মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের তারেক রহমান সকল শ্রেণী পেশার মানুষকে তিনি আস্থায় নিয়ে বোঝাতে সক্ষম হয়েছে বাংলাদেশটা সবার। সে ছাত্র তরুণরাও তারেক রহমানকে এক নজর দেখার জন্য ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আসবে এবং ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ইতিহাসের সকল আপনার স্মরণকালের সেরা সমাবেশ আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনি। আসলে যেমন বিএনপি নেতাকর্মীরা বলছিলেন যে কালের যে এই জনসভা আসলে জনসমুদ্রে রূপ নেবে। এখানে দলীয় নেতাকর্মী ছাড়াও আসলে বিএনপি সমর্থিত লাখো জনতার ঢল নামবে, এমনটাই মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। আর তারেক রহমানের যে নির্বাচনী সফর, এই সফরসূচি অনুযায়ী আমরা জানি যে আগামীকাল 12:30টার সময় তিনি বিমানযোগে রাজশাহীতে নামবেন এবং লাল সবুজ গাড়িতে করে তিনি এই জনসভা স্থলে আসবেন এবং এই জনসভা শেষ করে তিনি কালকে নগর উদ্দেশ্যে সড়কপথে রওনা হবেন এবং সেখানে জনসভা শেষ করে সড়কপথে তিনি আবারও বগুড়ায় যাবেন। আজ এই পর্যন্ত ছিল আমার কাছে জনসভার প্রস্তুতির সর্বশেষ।